আমি সবার প্রথম যে ভোট কেন্দ্রে যে আমার ভোট কেন্দ্র যেটা আছে সেখানে প্রথম ভোট আমি দিব। ঘুম আমার আসে না এই কারণে যে এত বছর ভোট দিতে পারি নাই, এইবার একটা ভোট দিব, এই টেনশনটা কালকে রাত থেকে কাজ করতেছে। পরিবেশ পরিস্থিতি যেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ নিরপেক্ষ থাকবে, আশাবাদী। আসলে 17 বছর ভোট দিতে পারি না, আমি ভোট দিচ্ছি হলো 91 থেকে। তখন খুব উৎসাহ উদ্দীপনা দিয়েছি, উৎসবমুখর পরিবেশে দিয়েছি, কিন্তু 17 বছর আমি দিতে পারি নাই। দিতে আসছি কিন্তু আমার ভোট হয়ে গেছে, বা আমাকে দিতে দেয় না, আমাকে বাধাগ্রস্ত করেছে। এবার দেখলাম যে না, এবার তো আমার ভোটটা আমি নিজে দিতে পারবো। এই আনন্দের জন্য আমার মনে হচ্ছে যে এটা ঈদের আনন্দ, ঈদের থেকেও বেশি আনন্দ। আর আমি গত রাত্রেই আমার ডিসিশনটা নিয়েছি যে আমি সবার প্রথম যে ভোট কেন্দ্রে যে আমার ভোট কেন্দ্র যেটা আছে সেখানে প্রথম ভোট আমি দিব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এর জন্য আমি ফজরের নামাজ পড়ে রেডি হয়ে আমি চলে আসছি এবং লাইনে দাঁড়িয়েছিলাম। আমি আধা ঘন্টার উপরে লাইন দিয়েছিলাম বাইরে। এবং এটা আমার অধিকার, এটা আমার অধিকার, আমার অধিকারটা আমি আদায় করে নিব। মানে আনন্দে তো আমরা এক ধরনের আত্মহারাই বলা চলে। ভোট ঘুম আসতে পারিনি, সেটা আমার ক্ষেত্রে। আমার চোখ দেখেন, আমার ফিস দেখেন, হ্যাঁ। ঘুম আমার আসে না এই কারণে যে এত বছর ভোট দিতে পারি নাই, এইবার একটা ভোট দিব, এই টেনশনটা কালকে রাত থেকে কাজ করতেছে। কেন কাজ করলো বুঝলাম না, হ্যাঁ। তো সেটাই যাক, এটা আমরা চাই আজকে আমরা ভোটের মাধ্যমে, হ্যাঁ, ভালো একটা কিছু পাবো। তো সেটা যেন সেই পরিবেশ যাতে রক্ষা হয়। আমরা এখন কিন্তু ভোট দিয়েই নাই, ভোটের পর বোঝা যাবে যে ভোট ভালো কি মন্দ, কিভাবে কি হয়। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার এবং আমার যারা ফ্রেন্ড আছে, বন্ধুবান্ধব আছে, আমরা বা আমাদের এই প্রজন্মটাই বলা যায় আমরা কেউ রাতে ঘুমাই নাই। আজকে রাতে আমরা কেউই ঘুমাতে পারি নাই, কেউ ঘুমায় নাই। আমার ভাই বা আমার বন্ধুবান্ধব কেউই ঘুমায় নাই। আমরা সবাই জাগ্রত ছিলাম, জাগ্রত আছি। তো আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি যেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ নিরপেক্ষ থাকবে, আশাবাদী। আমরা তো আসলে ভিতরের খবরটা বলতে পারবো না, তবে আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ সুষ্ঠু হবে এবং সবাই সবার এই যে ভোট অধিকার সেটা ফিরে পেয়েছে। ঠিক সেভাবেই কাঙ্ক্ষিত ফলাফলেও এই নিরপেক্ষতা ইনশাল্লাহ শেষ পর্যন্ত বজায় থাকবে, ইনশাল্লাহ আশা করি।